আসসালামু আলাইকুম। এগুলা বিটল পোকা। আপনারা আমার ভিডিও যারা দেখেন আর যারা হাঁস মুরগি ময়ূর পাখি মানে পশু পাখি নিয়ে কাজ করেন বা বাড়িতে শখের বসে একটা দুইটা ডিম খাওয়ার জন্য হাঁস মুরগি লালন পালন করেন, তাদের প্রোটিনের জন্য এই পোকাটা চাষ করা হয়। এটা মূলত চাষ। আপনারা যারা একটা দুইটা করে পালেন, এটা মূলত চাষ না। আপনি এরকম একটা বাটিতে 2-250 মাদার অনায়াসে রাখা যায়। ওই মাদার রাখার পরে ওখান থেকে যে লার্ভা হয়, মানে ওদের যে ছোট ছোট পোকা হয়, মানে মূলত ওরা ডিম দেয়, ডিম থেকে বাচ্চা হয়। এই বাচ্চাগুলা প্রায় আপনার 2 ইঞ্চির মতো লম্বা হয়। ওগুলা দিয়াই আপনার প্রোটিনের চাহিদা পূরণ করা হয়। একটা প্রাণীর যদি ওর শরীরে প্রোটিনের কোনো ঘাটতি না থাকে, ওই প্রাণীটা সহজে অসুস্থ হয় না, সুস্থই থাকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এটা সংগ্রহ করে আপনার শখের প্রাণীর প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন। যারা একুরিয়াম মাছ চাষ করেন বা লালন পালন করেন, তারা লাইফ ফুড হিসেবে ব্যবহার করবেন। মূলত এটা লাইফ ফুডই ব্যবহার করে, ড্রাই ফুডও ব্যবহার করা হয়। ড্রাই ফুড হচ্ছে আপনার অন্যান্য খাবারের সাথে মিক্স করে খাওয়ানো হয়, আর লাইফ ফুডটা সরাসরি দেওয়া হয়। আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন। যে যে লার্ভাটা দেখতেছেন, এটাই মূলত লাইফ ফুড হিসেবে ব্যবহার করা হয়। হাঁস মুরগি ময়ূর পাখি ফিসেন্ট একুরিয়াম মাছ, যত মাছ আছে সকল মাছই এটা খায়। পশু পাখি জগতে যা আছে তাই সবাই খায়। এমনকি বাহিরের দেশে মানুষেও এটা খাবার হিসেবে ব্যবহার করা হয়, কারণ এটাতে 75% প্রোটিন থাকে। আর এই পোকা চাষ সম্পর্কে জানতে এবং চাষ পদ্ধতি শিখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই পোকা সংগ্রহ করতে আমার সাথে যোগাযোগ করুন। ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে দিয়ে থাকি, হোম ডেলিভারি হয়। ধন্যবাদ সকলকে।